আসসালামু আলাইকুম। গরম মানেই লোডশেডিং এবং গরমের সম্পর্ক বহু আগে থেকেই। অপরদিকে লোডশেডিং মানেই ইন্টারনেট বন্ধ। এই কারণে আপনাদের জন্য চলে এসেছে ডাব্লুজিপি। বর্তমান সময়ে এই প্রোডাক্টটি অত্যন্ত হাইপে আছে। প্রোডাক্টটির চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। কি আছে এই ডাব্লুজিপিতে এটি এখন আপনাদের দেখাবো। প্রথমে আপনাদের বক্স কন্টেন্টের সাথে পরিচয় করিয়ে দেই। এখানে আপনারা বড় করে লেখা দেখতে পাবেন ডাব্লুজিপি আন্ডারফুল গ্রিন পাওয়ার। প্রোডাক্টটি মূলত এই নামে আসে। সাথে দেখতে পাবেন স্ক্যানার, এটি আপনারা চেক করার কাজে ব্যবহার করতে পারেন। তার নিচে আপনারা দেখতে পাবেন মিনি ডিসি ইউপিএস। বক্সের এক সাইডে আপনারা দেখতে পাবেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাই। তার অপোজিট পাশেও কিছু লেখা পাবেন এবং এই লেখাগুলো বা চারপাশের অবস্থাগুলো আপনারা দেখে নিতে পারেন। এটি পূর্বে আমি বের করে দেখেছিলাম, যার কারণে পলিটি ছিঁড়ে আছে। তো এবার আমরা এটিকে এখন বের করব। প্রথমে আমরা এইভাবে বের করতে গেলে দেখতে পাবো একটি ছোট্ট বক্স কন্টেন্ট থাকবে। তো এখানে কোনো ব্র্যান্ডিং বা কোনো লেখা নেই। এটির ভেতরে কি আছে এটি আপনাদের একটু পরেই দেখাচ্ছি। পূর্বে মূল বক্সটি আমরা ভালোভাবে দেখে নিই। এরপর পাবো আমাদের ডাব্লুজিপি মিনি ইউপিএস বের করলেই বক্স কন্টেন্ট একেবারে ফাঁকা হয়ে যাবে। এবার আমরা ডাব্লুজিপি নিয়ে একটু আলোচনা করি। এখানে লেখাগুলো আপনারা পড়ে নেবেন। এখানে লেখা আছে মিনি ডিসি ইউপিএস, মডেল নাম্বার হচ্ছে ডাব্লুজিপি 103/5912। এটার ইনপুট হচ্ছে, অর্থাৎ এটিতে আপনারা চার্জ করতে পারবেন 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার দিয়ে। তার নিচেই লেখা আছে আউটপুট ভোল্টেজ 5 ভোল্ট 9 ভোল্ট এবং 12 ভোল্ট। আউটপুট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটিতে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আউটপুট পাবেন। এটার ক্যাপাসিটি হচ্ছে 32.56 WH বা বলতে পারেন 8800 mAh। এটা তো গেল পিছন পার্ট। সামনের দিক দেখলে আপনারা এখানে বড় করে ডাব্লুজিপি লেখা আছে। তার নিচে আপনারা দেখতে পাবেন পাওয়ার, এলইডি এবং হচ্ছে 5 ভোল্ট 9 ভোল্ট এবং 12 ভোল্ট। এগুলো আপনাদের পরবর্তীতে ভালোভাবে দেখাচ্ছি। তো এটার আপনাদের চারপাশটা একটু দেখিয়ে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন লেখা আছে, অর্থাৎ যে 12 ভোল্টে এটি চার্জ করতে হবে এটি হচ্ছে ওটির পোর্ট। বিশেষ কথা হচ্ছে এটিতে কোনো চার্জার দেওয়া ছিল না, অর্থাৎ আপনাদের রাউটার বা অন্তে যে 12 ভোল্ট চার্জারটি দেওয়া থাকে সেই চার্জারটির মাধ্যমে এটিকে চার্জ করতে হবে। এই পাশটা গোল হয়ে আছে, এই পাশটা শ্যাপ যদি এই ধরনের হতো তাহলে একটু বেশি ভালো লাগতো। বাই দ্য ওয়ে, এটার এই পাশে কোনো কিছু ব্র্যান্ডিং দেওয়া নেই এবং আপনাদের চারপাশটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। এই হচ্ছে চারপাশের অবস্থা। এগুলো থাক, আপনাদের একটু অন্য জগৎ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। পূর্বে আপনারা যে ছোট্ট বক্সটি দেখতে পাচ্ছিলেন, তো এটি এখন আনবক্স করছি। প্রথমে একটি কেবল দেখতে পাচ্ছেন, তারপরে আপনারা আরেকটি কেবল পাবেন যেটি হচ্ছে ইউএসবি কেবল। এরপরে রাউটার অণু চালানোর জন্য সেম একটি কেবল পাবেন, এটিও আমরা রেখে দিলাম। তারপরে পাবেন 3টি কনভার্টার। মিডিলেরটি বাদে দুই পাশের দুটি প্রায় একই ধরনের, কিন্তু এখানে একটি কালার এবং এখানে আরেকটি কালার, অর্থাৎ এটি কালারের মাধ্যমে চিহ্নিত করা আছে। এবং অপর পাশেও যদি আপনারা খেয়াল করেন এগুলোর সকেটেও কিছুটা পরিবর্তন রয়েছে। এগুলো খুলে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। এখানে আপনারা দেখুন প্লাগগুলো সবগুলো প্রায় একই ধরনের, অর্থাৎ সবগুলো একই কাজে ব্যবহার করা যাবে। এজন্যই মূলত এই কনভার্টারগুলো দেওয়া আছে। চলুন এবার এটি আপনাদের ভালোভাবে দেখাই। রাউটার এবং অণু চালাতে প্রায় দুই ধরনের ক্যাপাসিটির প্রয়োজন হয়, অর্থাৎ 9 ভোল্ট এবং 12 ভোল্ট। এবং এখানে আপনারা যে 5 ভোল্ট দেখতে পাচ্ছেন, এটির মাধ্যমে আপনারা 5 ভোল্টের যে কোনো ডিভাইস কানেক্ট করতে পারবেন। এটির মাধ্যমে আপনারা 5 ভোল্টের রাউটার বা অণুও চালাতে পারবেন। এছাড়াও এটির মাধ্যমে ইউএসবি একটি কেবল থাকলেই ফোনও চার্জ করতে পারবেন। কোম্পানি ক্লেম করছে এটির চার্জ ব্যাকআপ অত্যন্ত ভালো, প্রায় 10-11 ঘন্টার মতো। কিন্তু এটির মাধ্যমে আপনারা 4000 mAh-এর ব্যাটারি প্রায় 2.5 বার ইউজ করতে পারবেন, অর্থাৎ এটির মাধ্যমে 2 বার ফুল চার্জ করেও আরেকবার অল্প কিছুটা ফুল চার্জ করতে পারবেন। রাউটার এবং অণু না থাকায় এটি আপনাদের লাইভ দেখাতে পারলাম না, কিন্তু আপনাদের বোঝানোর জন্যই এটি আমি প্রবেশ করিয়ে দিচ্ছি। এই দেখুন, এগুলোর মাধ্যমে আপনারা এখন রাউটার বা অণুর যে পোর্টটি থাকে, অর্থাৎ যে সকেটটি থাকে, ওখানে প্রবেশ করিয়ে দিলেই অনায়াসে ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা চার্জ চেক করার 4টি স্টেপ পাবেন, অর্থাৎ এই ইউপিএসটিতে কি পরিমাণ চার্জ রয়েছে এটি আপনারা এটি অন করলেই দেখতে পাবেন। তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, এটি আপনাদের এখন অন করে দেখায়। তো এখানে যে পাওয়ার বাটনটি আছে এটি অনেকক্ষণ চাপ দিয়ে থাকতে হবে, চাপ দিয়ে থাকলে মূলত এটি অন হয়ে যাবে। তো এই দেখুন
এখানের লাইটটি জ্বলছে, যেটি বোঝার জন্য আমার ক্যামেরার এক্সপোজার কমিয়ে দিচ্ছি। এই দেখুন অবস্থা, এবার বোঝা যাচ্ছে। বাট এটি বন্ধ করার অন্য একটি কৌশল আছে, সেটি হচ্ছে এটিতে 2 বার চাপ দিতে হবে। এই দেখুন, আমি 2 বার চাপ দিয়ে এটিকে বন্ধ করে দিলাম। অর্থাৎ যখন এটি অন করবেন তখন দীর্ঘক্ষণ চাপ দিয়ে থাকতে হবে। দীর্ঘক্ষণ বলতে অন্য কোনো ডিভাইসের মতো অল্পতেই হবে না, কয়েক সেকেন্ড চাপ দিয়ে থাকতে হবে এবং বন্ধ করার সময় 2 বার চাপ দিলেই এটি বন্ধ হয়ে যাবে। এবার এটির চার্জিং ক্যাপাসিটির দিকে আসি। এটি চার্জ হতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার উপরে সময় লাগবে এবং এটিকে চার্জ করতে হবে এই ধরনের একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগবে। অ্যাডাপ্টারটি আমাদের রাউটার এবং অনুতেই ছিল, যার কারণে আপনাদের আমি এটি দেখাতে পারলাম। যখন এটিকে চার্জ করবেন তখন এই সকেটটিতে এইভাবে প্রবেশ করিয়ে এসি বিদ্যুৎ কানেক্ট করলেই এটি আপনারা চার্জ করতে পারবেন। এগুলো মূলত ডিপেন্ড করবে আপনি কয়টি জিনিস ইউজ করছেন। এখানে 3টি পোর্ট রয়েছে, আপনারা যদি 3টি পোর্টই ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে প্রায় 5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। কিন্তু সেক্ষেত্রে যদি আপনারা 3টির পরিবর্তে শুধুমাত্র একটি ইউজ করেন তাহলে দেখা যাবে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। সাধারণত এতক্ষণ লোডশেডিং হয় না, কিন্তু এগুলো গ্রামাঞ্চলে একটু বেশি দেখা যায়। আরেকটি কথা হচ্ছে, এটি আপনারা যখন চার্জ করবেন তখন যে অ্যাডাপ্টারটি লাগিয়ে রাখবেন এটি সর্বক্ষণ লাগিয়ে রাখা যায়, অর্থাৎ এটি অটো কাজ করবে। যখন এটির চার্জ সম্পূর্ণ হয়ে যাবে তখন এটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং যখন চার্জের প্রয়োজন হবে তখন আবার এটি অন হয়ে যাবে। এই সুবিধাটি অনেক ভালো। প্রোডাক্টটির ওয়েটও বেশ কিছুটা ভারী, কারণ এটায় পাওয়ারফুল ব্যাটারি ইউজ করা হয়েছে। এটি আমি বেশ কিছুদিন ইউজও করেছি, অর্থাৎ আমি এটির মাধ্যমে ফোন চার্জ করেছি। আমি রাউটার বা অন্য না চালালেও এটির মাধ্যমে আমি দীর্ঘ কয়েকদিন ফোন চার্জ করেছি, কিন্তু আমি এটি একবারও চার্জে দিইনি। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন চার্জের লেভেল প্রায় 3-এ ছিল, অর্থাৎ এটি কতটা পাওয়ারফুল আপনারা বুঝতে পারছেন। যদিও আমি ফুল চার্জ করি নাই, অল্প অল্প কিছুটা চার্জ করেছিলাম, তবুও আমার কাছে এটি অনেক অনেক ভালো লেগেছে। সো আপনাদের বলতে পারি এটির ব্যাকআপ প্রায় আপনারা 8-9 ঘন্টার মতো পেয়ে যাবেন। এবার আসি এটার প্রাইস পয়েন্টের দিকে। তো এটার প্রাইস হচ্ছে, আপনারা বিভিন্ন শপে নিতে গেলে দেখবেন 2200, 2300 বা 2000-এর উপরে। তো আমার কাছে আপনারা এগুলো পেয়ে যাবেন মাত্র 1900 টাকায়। প্রোডাক্টটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। প্রোডাক্টটির প্রাইস একটু বেশি, কারণ এটার ক্যাপাসিটি অনেক, এবং আমার কাছে পেয়ে যাবেন আপনারা সবচাইতে রিজনেবল প্রাইসে। ইনশাআল্লাহ অন্যান্য শপের চেয়ে আমার কাছে আপনারা এগুলো অত্যন্ত কম দামে পেয়ে যাবেন। WGP প্রোডাক্টটির আনবক্সিং এবং প্রাইস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।